জাল আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরির অভিযোগ। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হলো দুজনকে। ধৃতদের কাছে মিলেছে ৭০টি আধারের নথি। অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে আধার তৈরি। জাল আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরির অভিযোগ। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার দুই। ধৃতদের কাছে মিলেছে ৭০টি আধারের নথি। অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে আধার তৈরি। জাল আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরির অভিযোগ। গ্রেফতার করা হলো দুজনকে। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের কাছ থেকে মিলেছে ৭০টি আধারের নথি। সেক্ষেত্রে এই দুজনের সঙ্গে আর কে বা কারা জড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। একই সঙ্গে কত দিন ধরে এই চক্র কাজ করত সে যাবতীয় বিষয় জানার চেষ্টায় তদন্তকারীরা। রণজয় সিংহ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রণজয়, কি জানা যাচ্ছে এই যে দুজনকে গ্রেফতার করা হলো, এদের কি পরিচয় এবং এদের সঙ্গে আর কে বা কারা রয়েছে, কি জানা যাচ্ছে পুরো বিষয়? এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত চলছে, পুলিশ কর্তারা জানাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িয়ে রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। মূলত ধৃতদের কাছে জেরা করে এই ঘটনার সঙ্গে আরো কোনো বড় চক্র রয়েছে কিনা তারা খোঁজ চালাচ্ছে পুলিশ কর্তারা। মূলত আধার কার্ড তৈরি করা হচ্ছিল এবং আসামে এক ব্যক্তির নামকে ব্যবহার করে সেই তাদের অপারেশন ব্যবহার করে এই আধার কার্ড তৈরি করা হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বৈষ্ণবনগর এলাকায়। এবং পুলিশ এই খবর পাওয়ার পরে অভিযান চালায় এবং ধৃতদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করেছে তাতে পুলিশের মনে হয়েছে এরা বড় সড় চক্রের সঙ্গে যুক্ত এবং এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে জেরা করার পর পুরোপুরি এই ঘটনার সঙ্গে কারো কারা জড়িয়ে রয়েছে তার খোঁজ পাবে পুলিশ কর্তারা মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।